সাম্প্রতিক সময়ে চিকনগুনিয়া ভাইরাসজনিত জ্বরের প্রকোপ বেড়েছে রাজধানীতে। ডেঙ্গু রোগের ভাইরাস বহনকারী এডিস মশাই চিকনগুনিয়া ভাইরাসের বাহক। চিকিৎসকরা বলছেন, চিকনগুনিয়া ভাইরাসে আক্রান্ত হলে অনেক বেশি তাপমাত্রার জ্বর ওঠে। সেই সঙ্গে প্রচণ্ড মাথা ব্যথা, শরীর ব্যথা, বিশেষ করে হাড়ের সংযোগস্থলে তীব্র ব্যথা হয়। জ্বর ভালো হওয়ার পরেও বেশ কিছুদিন ভোগান্তি পোহাতে হয় অনেককে। প্রচণ্ড শরীর ব্যথা, মাসলগত ব্যথা, মাথা ব্যথা, বমি হয়, রুচি থাকে না, টায়ার্ড, রোগী দেখা যায় ৩-৪ দিন পরে গায়ে র্যাশ হয়, দুর্বল, মাথা ঘোরায়, খেতে পারে না। তার চেয়েও জরুরি তার জয়েন্টগুলা, গিটগুলোতে এত ব্যথা হয়, রোগী হাঁটতেও পারে না, বসতে পারে না, টয়লেটে যেতে পারে না। বাড়িতে থাকা নারী ও শিশুদের ক্ষেত্রে চিকনগুনিয়া ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। তবে ডেঙ্গুর মতো চিকনগুনিয়া নিয়ে আতঙ্কের কিছু নেই বলে জানালেন চিকিৎসকরা। চিকনগুনিয়াতেও কোনো রোগী মারা যাবে না, যদি না সে অন্য কোনো রোগে ভোগে। সাধারণ সুস্থ মানুষের মধ্যে যাদের মধ্যে চিকনগুনিয়া হচ্ছে তাদের এক্ষেত্রে মারা যাওয়ার সম্ভাবনা একেবারেই নেই। জমে থাকা পানির মধ্যে এডিস মশা ডিম ছাড়ে। তাই ডেঙ্গু ও চিকনগুনিয়া থেকে রেহাই পেতে বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা ও আশপাশে যাতে পানি জমে না থাকে সেদিকে নজর দেওয়ার পরামর্শ চিকিৎসকদের। অন্যান্য যেখানে ব্রিডিং প্লেস আছে, যেটি কোনো ব্যক্তিগত হাউস না, ব্যক্তিগত জলাশয় না, পাবলিক পানি ট্যাঙ্কার যেমন সিটি কর্পোরেশনের অধীনে অথবা অন্য কোনো সংস্থার অধীনে, তাহলে সেটির কিন্তু ওই সংস্থাকে দায়িত্ব নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মশার বংশ বিস্তার রোধে ব্যক্তি উদ্যোগের পাশাপাশি প্রশাসনকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। স্মৃতি মণ্ডল, ২১ টেলিভিশন, ঢাকা।